ওহ কি বেতালা গরম, শরীরটা করছে নরম, পুকুরের পানি ঠান্ডা চরম, কিন্তু খোলামেলা স্নান করতে লাগে যে সরম। না একটা কাজ করি, আস্তে ধীরে লামি। ওহ কি ঠান্ডা জল, গাছের ছায়ার নিচে ঠান্ডা জলে স্নান করার যে অনুভূতি, মানে বুঝাইয়া প্রকাশ করার মতো না। কিন্তু প্রকাশ করুমকার কাছে এন তার কেউ নাই। ভালোইছে এইসব মানুষ টানুষ থাকলে স্নান করতে লজ্জা লাগে। খাইলা যেহেতু আছে লাইমা জায়গা, মোটামুটি ঘন্টা খানেক শরীরটা জলের মধ্যে দিয়ে রাখলে শরীর ঠান্ডা এমনি বরফ হয়ে যাবো। আইস আইস কুল। না লামি বেতালা বেতালা, এই গরমে এরম ঠান্ডা জল মারছে রে। পাওয়ার মধ্যে কি কামড় দিল এটা? মাছ নি? পাও কামড় দিলে তো সমস্যা নাই, কিন্তু অন্য জায়গাত কামড় দিলে তো প্রবলেম আছে। দেরি করন যাইতো না, আর একটু ঠান্ডা লাগে উঠে যাওয়া লাগবো। আজকালের ফুলা ফাইন কই ফাইব ফুহুইরার নদী। আরে মারছে কাহা এনো কিতা করতাছে? আরে ও কাহা, আরে ও কাহা। হ্যাঁ ক ক। আরে এটি কিতা করতাছ? শুধু ফাতিল দিয়া জল নৌকির লিগা? এর দূর জল দিয়া কি করবা? বড় ডাম লিয়াও, এখানে কি জলের অভাব আছে নি? আরে যখন যদ্দূর দরকার তদ্দূরই তো নেমু, ঠিক নি? না এমনি কথা ঠিক আছে, তো এই ফাতিলের জল দিয়ে কি করবা? পাতিলের জল দিয়া কি করুম একটু দেখ, মনোযোগ দিয়া দেখ, বুঝছস নি? সব বুঝ জ্বালাইবি। আর একটা কথা কয়ে যাই তোরে, এই জলের মধ্যে কেউ স্নান করো না, বুঝছস নি? এটা জল এটা বালা না, উঠতে যাই জ্ঞানতিকা। হ বুঝছি বুঝছি, তোমরা তো অনেক ফ্যাশন বাইরিছে, সাপ্লাই স্নান করো, মোটর দিয়ে স্নান করো, এটা আমরা লোকের নাই, আমরা গ্রামের লোক, নদী পুকুরে স্নান করে অভ্যাস আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তোর ব্যাপার। না কাহার বেটা ফাতিলের জল লইয়া কই যা, দেখে লইছি একটু নে। আরে মারছে রে, সে তো টয়লেটে না ঢুকছে, আর টয়লেট দিয়ে বানায় রাখছে এটা নদীর মধ্যে, আর জল তো এদিক দিয়ে আইতেছে। মারছে, উঠ উঠ উঠ।